Good day to all. Welcome back to my channel for the last episode of Shantiniketan trip. আমরা আজ কভার করব সোনাঝুরি হাট ও আরো কিছু জায়গা। থাকবে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই দিকটায় আসা হয়নি, কিন্তু আমি জানি না কতদূর দেখতে পাবো, কারণ ঝড় উঠছে মনে হচ্ছে, খুব হাওয়া শুরু হয়ে গেছে। এবং সবশেষে ট্রেন জার্নি শান্তিনিকেতন এক্সপ্রেসে করে বোলপুর টু কলকাতা। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা দারুণ উপভোগ্য ও ইনফরমেটিভ ব্লগ হতে যাচ্ছে, তাই দেখতে থাকুন। আই এম শিওর ইট উইল বি গুড অ্যান্ড হেল্পফুল অলসো। গত পর্বে আমরা দেখেছি বোলপুর শান্তিনিকেতন সাইটসিংয়ের কিছু জায়গা, যেমন বিশ্বভারতী ক্যাম্পাস, সুরুল রাজবাড়ি, কোপাই নদী ইত্যাদি। এখন চলেছি মেন অ্যাট্রাকশন সোনাঝুরি হাট দেখতে। প্রথমেই বলে দিই, সোনাঝুরি হাট রিমেন্স ক্লোজড অন ওয়েডনেসডে। আপনাদের বলবো এটা নোট করে নিতে। সুতরাং ওয়েডনেসডে আপনারা যদি বোলপুর শান্তিনিকেতনে কাটান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অন্য কিছু বা অন্য জায়গা দেখার প্ল্যান করতে হবে। বাট আপনাদের সোনাঝুরি হাটের একটা অল্টারনেটিভ দেখাই। আপনাদের আগে আমি বলেছি যে বুধবার করে সোনাঝুরির হাট বসে না, তো ওটা তো আমার জানা ছিল না, ছাড়ুন আর কি করা যাবে। আজকে বসেছে, আজকে যাচ্ছি সোনাঝুরির হাটে। কিন্তু আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যদি কোনো কারণে বুধবার দিন আসেন তো আর হাতে যদি সময় না থাকে, তাহলে এই জায়গাটাতে আসতে পারেন। এখানেও কিন্তু ছোট একটা হাট বসে, সোনাঝুরি হবে না, বাট একটা রিপ্লেসমেন্ট, স্মল টাইপ অফ রিপ্লেসমেন্ট অফ সোনাঝুরি হাট হবে হচ্ছে এই জায়গাটা। দেখাচ্ছি আপনাদের, লালমাটি কর্মতীর্থ হাট। আর ওই যে দূরে জায়গা দেখা যাচ্ছে একটু মাঠ মতো জায়গা, ওখানে মানে এইখান থেকে এই সামনে এগিয়ে গিয়ে এইটুকু জায়গাতে এখানেও একটা হাট বসে, যেটা সোনাঝুরি হাটের মতো অতটা বড় হবে না, বাট হাট একটা বসে, আপনারা সেটা দেখতে পাবেন। এখানেও বাউল মঞ্চ হয়, বাউল গান হয় এবং জিনিসপত্র বেচা কেনা হয়। তো আমার মনে হলো এটা আপনাদের দেখিয়ে দিই, তো ওই জন্য আমি দেখিয়ে দিলাম। সোনাঝুরি হাটে যাবার আগে দুটো জায়গা ঘুরে নেব, বুদ্ধ মূর্তি বা টেম্পল আর আমার কুঠি। আমার রাস্তায় সোনাঝুরি হাট পড়লো, কিন্তু আমি সেটা ক্রস করে চলে এলাম। এই দেখুন ডান দিকে সোনাঝুরি হাটের কার পার্কিং। এসে গেলাম 34 ফিট উঁচু বুদ্ধ মূর্তি বা মন্দিরের সামনে। এখন বিকেলবেলা, তাই মন্দির বন্ধ, আর তাই বাইরে থেকেই দেখলাম। মেন রাস্তা ছেড়ে রাঙামাটির পথ ধরলাম আমার কুটির যাওয়ার জন্য। এই আমার কুটির সম্বন্ধে আমি একটু বলে দিই। আমার কুটির একটি সমবায় ইউনিট, যা সাশ্রয়ী মূল্যে চামড়াজাত পণ্য, কাঁথা সেলাই করা শাড়ি, বাঁশের কারুশিল্পী এবং বাটিকের তৈরি সরঞ্জাম প্রস্তুত করে। এসে গেলাম আমার কুটির। এটা কিছু না, এটা একটা শোরুম আর কি। শোরুমে জাস্ট এলাম একটু দেখার জন্য আর কি, এরকম কি আছে, জিনিসপত্র কি পাওয়া যায়। আমার কুটিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি যেটা বললাম, এটা একটা শোরুম। এখানে হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে এখানকার লোকাল যে ফ্লেভার অফ ওয়ার্ক, তার অনেক কিছু পাওয়া যায়, যেরকম ধরুন ব্যাগ বা জামা কাপড় বা অন্য অন্য হ্যান্ডিক্রাফটের জিনিস। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এটার ভেতরে না আমাকে ভিডিও করতে দিল না, বা কোনো ছবি তোলা নিষেধ, তো যার জন্য আমি এটা করতে পারলাম না। জাস্ট আমি একটু অল্প দেখলাম, দেখে চলে এলাম আর কি। আপনারা যদি আসেন এখান থেকে কোনো জিনিস যদি কিনতে চান, তাহলে কিনতে পারেন। আমার কুটিরে সংক্ষিপ্ত সময় কাটিয়ে এবার চলেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এসে গেলাম সোনাঝুরি হাটে। বোলপুর শান্তিনিকেতন ট্যুরে ট্যুরিস্ট বা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হলো এই সোনাঝুরি হাট। বলা যায় ঘোরা ও জিনিস কেনার আইডিয়াল স্থান হলো এটা। সোনাঝুরি হাট শুরু হয়েছিল গ্রামের কারিগরদের তাদের শিল্পকর্ম বিক্রি করতে সাহায্য করার জন্য। এটি খোয়াই মেলা নামেও পরিচিত, কারণ এটি খোয়াই এলাকার কাছে অবস্থিত, যা এর লাল মাটি এবং গাছের জন্য বিখ্যাত। আপনারা তো দেখতেই পাচ্ছেন, সব বিক্রেতারা নিজেদের পসরা সাজিয়ে বসেছে বিক্রি করতে। সোনাঝুরি হাটের মূল আকর্ষণ হলো হস্তশিল্পের বিভিন্ন সম্ভার, যা স্থানীয় কারিগর বা মহিলাদের দ্বারা তৈরি করা।
এখানে বিভিন্ন ধরনের বস্ত্রও দেখা যায়, যেমন শাড়ি, কুর্তা ইত্যাদি স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের খাবারও দেখতে পাওয়া যায়। শীতকালে এখানে আসলে আপনারা পিঠে পুলিও দেখতে পাবেন। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের গহনা, যেমন কাঁথা, চটকদার এবং জাতিগত গহনা। এছাড়া এখানে কাঠের এবং পোড়ামাটির তৈরি চামচ, প্লেট, পাত্র, খেলনা এবং অন্যান্য কারুশিল্পেরও পণ্য বিক্রি হচ্ছে আমি দেখতে পেলাম। আর রয়েছে হাটের অন্যতম আকর্ষণ আদিবাসী নৃত্য। বুধবার ব্যতীত এই হাট সপ্তাহে প্রত্যেক দিন বসে সকাল 11টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। লাল মাটিতে উন্মুক্ত মেলা এটি। প্রকৃতির খোলা আকাশের নিচে কেনাকাটা করতে যেমন ভালো লাগবে, তেমনি এই হাটের অন্যতম আকর্ষণ বলতে পারেন বাউল গান। লাস্ট আধা ঘন্টা ধরে ঘুরছি হচ্ছে সোনাঝুরির হাটে। অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে এবং সবাই নিজেদের মতো করে এনজয় করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে মেঘলা করে এসছে। আমি এক কাপ চা খেলাম, এবার হঠাৎ মেঘলা করে এসছে, আর মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না। এবার দোকান ফোকান উঠে যাচ্ছে সব, যারা যারা এখানে দোকান দিয়েছিল তারা সব তুলে ফেলছে। আমি গরমে সেদ্ধ হয়ে গেছি, তবুও আর কি দেখে যাচ্ছি সব। এবার দোকান ফোকান উঠে যাচ্ছে, এবার মনে হয় আমাকেও আস্তে আস্তে এবার বিদায় নিতে হবে এখান থেকে। এই দিকটায় আসা হয়নি, কিন্তু আমি জানি না কতদূর দেখতে পাবো, কারণ ঝড় উঠছে মনে হচ্ছে, খুব হাওয়া শুরু হয়ে গেছে। সবাই তুলে ফেলছে, তুলে ফেলতেই হবে, কারণ এখানে তো কোনো জায়গা নেই শেল্টারের। না তুলে ফেললে সব ভিজে যাবে একদম। আমি তাও এখনো রয়েছি। একদম সন্ধ্যা হয়ে এসছে, বেসিক্যালি একদম অন্ধকার হয়ে এসছে, বিকজ অফ দ্য ওয়েদার ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আর আমার মনে হয় না বেশিক্ষণ থাকা যাবে। তো এবার আস্তে আস্তে যাওয়ার দিকে রেডি হই। আমার ছোটো চালক দেখি কোথায় আছে, ওকে ডাকি, তারপরে বেরিয়ে যেতে হবে। বিকজ এইসব জায়গায় অ্যাকচুয়ালি বৃষ্টি শুরু হলে মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই একদম। চলে যাওয়ার আগে একবার লাস্ট দেখিয়ে দিই সোনাঝুরি হাটে, আবার পরে কবে আসবো তোর কোনো ঠিক নেই। এই আমার পিছনে অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখুন। আর দ্বিতীয়ত হচ্ছে দোকান অনেক উঠে গেছে, অ্যাকচুয়ালি দোকানগুলো সব উঠে গেছে। এখনও ওই শেষ মুহূর্তের বিকিকিনি যেটা বলে, সেই বিকিকিনি চলছে, কেউ কেউ করছেন, কিনছেন। আর এদিকে একদম অন্ধকার হয়ে এসছে। আমিও এবার রওনা দেবো। ইম্পর্টেন্ট তথ্য আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে সোনাঝুরি হাটে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদের যেসব রিসর্ট, হোমস্টে বা হোটেল আছে সেখান থেকে এখানের জন্য টোটো পাবেন। আবার এখান থেকে ফেরার সময়ও কিন্তু এখান থেকে টোটো পাবেন, কাজেই অসুবিধা নেই। আপনাদের বুক করে আসতে হবে কোনো টোটো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি টোটো রয়েছে, টোটোটা যাবে করছে। এমনিতে বৃষ্টি আসছে বলে ওরা এমনিই চলে যাবে করছে, তো লোকজন নিয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং আপনারা ফ্রিলি এখানে আসতে পারেন, ঘুরবেন টুরবেন, আবার এখান থেকে টোটো পেয়ে যাবেন আপনাদের নির্দিষ্ট হোটেল বা হোমস্টেতে যাওয়ার জন্য। সোনাঝুরি হাটকে সময়ের আগে বিদায় জানিয়ে ফেরার পথে
শুরু হলো খুব ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। হাট থেকে বেশ খানিকক্ষণ আগেই চলে এসেছি, কিন্তু সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে এত ঝড় বৃষ্টিতে আটকে গেছিলাম। মানে আমি এই হোটেলের রিসেপশনে এসে বসে আছি, ওদের রিসেপশন আর ডাইনিং হল একটাই, নিচে যেটা দেখিয়েছি সেখানে এসে বসে আছি, কিন্তু হোটেলের রুমে আসতে পারছি না, এত বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এখন বৃষ্টি থেমেছে তো ওপরে চলে এসেছি। এবার একবারে ডিনার করব, ডিনার করে আজকে দিনটা শেষ করব। আজকে রুমেই ডিনার করে নিলাম, ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবার দাবার ভালোই ছিল, খাবার দাবার এখানের খুবই ভালো। তো ঘরেই খেয়ে নিলাম, কারণ ওয়েদার ভালো না আর ডাইনিং হলে যাইনি। আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম এবং কি কি দেখলাম, এখানে সাইট সিইংয়ে অনেক কিছুই দেখলাম, সবই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা গাইডেন্স দেওয়ার, যাতে করে আপনারা আগামী দিনে যদি এখানে আসেন তাহলে এইগুলো ফলো করলে আশা করি আপনাদের সুবিধাই হবে কিছুটা। আমি যে হোমস্টেতে আছি 16 আনা বাঙালি হেসেল, আমার শান্তিনিকেতন সিরিজের পার্ট 1-এ ডিটেলস দেখিয়েছি। আমি কথা বলে নিয়েছিলাম এই হোমস্টের ওনারের সাথে, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি 16 আনা বাঙালি থেকে বলছি, অনুসুয়া। আমার এই হোমস্টেটি রিসেন্টলি ওপেন হয়েছে। এখানে আপনার 4টে রুম রয়েছে। শান্তিনিকেতন, কঙ্কালীতলা রোড, আপনার আদিত্যপুর বলে যে গ্রামটি আছে তার মধ্যে রয়েছে। আমার এখানে বাঙালিয়ানা রেস্টুরেন্টও রয়েছে। তো আপনারা সবাই আসুন, একটু ভিজিট করুন। দাদারা তো এসছেন, দাদাদের থেকেও একটু মতামত নিন, কীরকম কী লাগলো না লাগলো। কঙ্কালীতলা এখান থেকে খুবই কাছে। শান্তিনিকেতন মিউজিয়াম বলুন, শান্তিনিকেতনের সব কিছু ভিজিটিং স্পটই আমাদের এখান থেকে খুব কাছে। তো আপনারা আসুন, ভিজিট করুন, ভালো লাগবে অবশ্যই। আর আজকে হচ্ছে 3rd ডে, মানে ফিরে যাওয়ার ডে। এখন বাজে সকাল 10টা, আমি স্নান টান করে রেডি। কালকে রাত্রে তো খুব ঝড় বৃষ্টি হলো, তারপর ঘুমটাও ঠিকঠাক হয়েছে, একটু লেট রাইজ হয়ে গেছে আজকে, বাট আই অ্যাম রেডি। আমার ট্রেন 1:15 শান্তিনিকেতন থেকে, মানে বোলপুর শান্তিনিকেতন থেকে। তো আমি এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে 11:30 নাগাদ বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, এখানে তো রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে, যেটা হয়ে থাকে। তো এবার আস্তে আস্তে বেরোতে হবে। বেরোনোর আগে আমি একটা ডিটেলস আপনাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে, আমি যে রুমটাতে রয়েছি এই রুমটা হচ্ছে এসি ডাবল বেড রুম, কিন্তু 3 জন থাকতে পারে এটাতে। এটার ভাড়া হচ্ছে উইথ ব্রেকফাস্ট ইনক্লুডিং হচ্ছে 1400 টাকা করে। এরকম 3টে রুম আছে এখানে, ফার্স্ট ফ্লোরে 2টো আর গ্রাউন্ড ফ্লোরে 1টা। এছাড়া একটা 4 শেয়ারিংয়ের একটা রুম আছে এখানে, যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে, সেটার ভাড়া হচ্ছে 1700 টাকা। আমি সব ডিটেলস এবং এখানকার ফোন নাম্বার, অ্যাড্রেস সব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান আসতে পারেন। এদের ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া তো ভীষণ ভালো। ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার বেরিয়ে যাব। এবারের মতো 16 আনা বাঙালিকে বিদায়, 16 আনা বাঙালি হেসেল শান্তিনিকেতনকে বিদায় আর কি। আবার পরবর্তী সময় সুযোগ হলে আবার নিশ্চয়ই আসবো। আমার তো খুব ভালোই লাগলো। যাই হোক, বাই। এবার স্টেশনের দিকে রওনা হবো। আমার টোটোতে নিল আধা ঘন্টা, আমি পৌঁছে গেলাম শান্তিনিকেতন স্টেশনে। আচ্ছা, এটা হচ্ছে শান্তিনিকেতন স্টেশনের বাইরে। এখানে প্রচুর টোটো রয়েছে। আপনারা যদি শান্তিনিকেতন স্টেশনে নামেন এবং এখান থেকে যদি কোনো হোটেলে যান, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে প্রচুর টোটো রয়েছে। আর এই হচ্ছে স্টেশন। আমি ট্রাভেল করছি শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা এখান থেকে 1:15 ছাড়বে এবং বিকেল 4টেতে পৌঁছাবে হচ্ছে হাওড়া। আমার C2 কোচ এসি চেয়ার কার। এবার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের সবাইকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেই নামাবে। এবার আপনারা 1 নম্বর থেকে 3 নম্বরে যেতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে। আপনারা যে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, এবার আপনাদের এখানে চলমান সিঁড়ি আছে বা এসকালেটার আছে, এসকালেটার ধরে আপনারা যাবেন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি। এসি কামরাটা কিন্তু একটু ওভারব্রিজ থেকে নেমে সামনের দিকে পড়বে। এই আছি বোলপুর স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে, মানে একই প্ল্যাটফর্মে এপাশে 2 ওপাশে 3। আর আমার পেছনে রয়েছে হচ্ছে বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস 12338। এটা ছাড়ার টাইম হচ্ছে 1:15 এখান থেকে, আর এটা শিডিউল অ্যারাইভাল টাইম হাওড়া হচ্ছে 4টে। আমি বাতানুকুল C2তে ট্রাভেল করছি এসি চেয়ার কারে। এই ট্রেনটি 2টি ইন্টারমিডিয়েট স্টেশনে থামবে, একটি ঘুষকরা এবং একটি বর্ধমান জাংশন। তারপরে 4টের মধ্যে হাওড়া পৌঁছে দেবে। এটাই শিডিউল টাইম। তো চলুন যাওয়া যাক। এই ট্রেনে আছে 16টি কোচ, যার মধ্যে সেকেন্ড সিটিং কোচ হলো 5টি
আর এসি কোচ হলো 2টি, আর বাকি সব জেনারেল কোচ। এই যাত্রায় এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 53 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া 85 রুপিস আর এসি চেয়ার কারের ভাড়া 315 টাকা। আমি বসে পড়লাম আমার সিটে, সিট নাম্বার 72, উইন্ডো সিট। আর আপনারা হয়তো জানেন এটি এই রুটের বেস্ট ট্রেন। যে 12:42 আমি আর একবার অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে নামলাম, যদিও খুব গরম। প্রবলেম ইজ দ্যাট অ্যাকচুয়ালি এটা হাওড়া থেকে যে এসছে ট্রেনটা ক্লিনিং হয়নি, এখন ওরা ক্লিন করছে, ক্লিন করে তারপরে উঠবো আর কি। ক্লিনটা করা হয়ে যাক। টু হাওড়া পুরো জার্নিটা কিভাবে কি হচ্ছে আমি প্রথম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনারা যখন আগামী দিনে বোলপুর থেকে হাওড়া জার্নি করবেন, বিশেষ করে শান্তিনিকেতন এক্সপ্রেসে, আপনাদের কাছে প্রত্যেকটা ডিটেলস যেন হ্যান্ডি থাকে। প্রথমেই আমি বলে দিয়েছি, এটা জেনে রাখবেন, এই ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। কাজেই হোটেল থেকে যখন বেরোবেন অটোওয়ালাকে বলবেন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামাতে, যদি সম্ভব হয়। আমি যদিও 1 নম্বরে নেমেছি, আমি তারপর এসকালেটার দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছি, অসুবিধা হয়নি কিছু। 2 নম্বর কথা হচ্ছে বাতানুকূল যে কোচগুলো রয়েছে বা এসি কোচগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে সিঁড়ি দিয়ে আপনারা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবেন সেখান থেকে কিন্তু সামনের দিকে যেতে হবে, এটা মনে রাখবেন। এই মোটামুটি আপাতত, এরপরে বাকি যা ডিটেলস আছে আমি জানাচ্ছি। আর একটা তো বললাম, ক্লিনিংয়ের অল্প একটু সমস্যা আছে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি ট্রেনটা আসে 12:10, ছাড়ে 1:15, তো তার মধ্যেই ক্লিনিং হবে। যদি ডাস্ট অ্যালার্জি থাকে বা কিছু, একটু নেমে দাঁড়াবেন প্ল্যাটফর্মে। বাকি দেখতে থাকুন, আমি জানাতে থাকবো একের পর এক। চেক করে নিলাম আমার সিটের চারিপাশের আনুষঙ্গিক জিনিসগুলো: ফুট রেস্ট, লেগ স্পেস, ট্রে, চার্জিং পয়েন্ট, বটল হোল্ডার, উইন্ডো স্ক্রিন, সব ঠিকঠাক। বাজে 1:15 আর আমাদের ট্রেন ছেড়ে দিল শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে ছেড়ে 19 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের এই জার্নির প্রথম স্টপ ঘুষকরা স্টেশন। আর ঘুষকরা স্টেশনের এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন দাঁড়াবে 2 মিনিট। আমার পিছনে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন এক্সপ্রেস। এই এসি কম্পার্টমেন্টের এদিকে আমি একটাই ওয়াশরুম দেখতে পাচ্ছি, এমনি পরিষ্কার, তবে হ্যাঁ হ্যান্ড ওয়াশ আছে আর এমনি জলও আছে, যদিও জল খুব গরম, তবে জল আছে। এই আর কি, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে। শান্তিনিকেতন থেকে ছেড়ে 52 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। এটা বর্ধমান জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এই আমার ঠিক পিছনে রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, তো বেশিক্ষণ নিচে দাঁড়ানো যাবেন না। আর তাছাড়া প্রচণ্ড গরমও, আর ট্রেন কিন্তু প্রায় 11-12 মিনিট লেটে চলছে। বিকেল 3টে আর ক্রস করছি কামারকুণ্ডু। আর ট্রেন কিন্তু যেটুকু লেট ছিল সেটুকু কভার করে ফেলেছে, এখন কিন্তু অন টাইম যাচ্ছে ট্রেন। তো এরম চললে 4টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। একটা ইম্পর্টেন্ট তথ্য, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই এবং তেমন কোনো খাবারও ওঠে না। যেহেতু লাঞ্চ টাইমের ট্রেন, তাই এই ট্রেনে ট্রাভেল করলে আইদার লাঞ্চ করে উঠবেন, নয়তো লাঞ্চ ক্যারি করবেন, আদারওয়াইজ সমস্যা হতে পারে। শান্তিনিকেতন থেকে 146 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম হাওড়া। ট্রেন ঢুকে গেছে 10 মিনিট আগে, এখন 3:50 বাজে। এবার এখান থেকে বাস ধরবো, বাস ধরে গড়িয়া যাবো। সেদিন হাওড়া স্টেশন থেকে বাড়ি ফেরার পথে আমি বাস ধরেছিলাম AC 5, যা আমাকে গড়িয়া পৌঁছে দিয়েছিল। আর এভাবেই শেষ হলো আমার এবারের শান্তিনিকেতন ট্রিপ। আশা করি আপনাদের এই পর্ব এবং গত 2 পর্ব খুব ভালো লেগেছে, যতটা আমার ভালো লেগেছে আপনাদের পরিবেশন করতে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করতে। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন জার্নিতে, নতুন কোনো এপিসোডে। টাটা।